নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। মাতৃদেবো ভব পিতৃদেবো ভব। ছোট থেকেই ছাত্রছাত্রীদের মধ্যেই মূল্যবোধ জাগ্রত করার জন্য বুধবার সকালে জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয়ে প্রায় 200 জন পিতা মাতাকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় বর্ষ মাতৃ পিতৃ পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানের আগে বিদ্যালয়ে প্রবেশের পরেই প্রত্যেক পিতা মাতা ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা কপালে পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিশিষ্ট অতিথি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন আনুষ্ঠানিক আচারের মধ্য দিয়ে তাদের পিতা মাতার পুজো করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ সরকার, বিশ্বনাথ গড়াই। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে অভিভাবিকারা জানান ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করার জন্য স্কুলের এই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। অভিভাবকেরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। আজকে আমাদের এখানে পিতৃমাতৃ পূজন হলো। প্রায় 200 জন ভাই বোনের বাবা মা তাদেরকে ভাই বোনরা মানে দেবতা রূপে পূজা করলেন। এটা আমাদের গতবার হয়েছিল এবং এবার আবার হচ্ছে, প্রত্যেক বছর এরকম হবে। মানে এটা নতুন আমাদের শুরু হয়েছে, যেহেতু মানে বাবা মা আমাদের সবচেয়ে বড় এবং তাদেরকে সম্মান যাতে বাচ্চারা সারা জীবন করে, বাবা মা যাতে আর বৃদ্ধাশ্রম তৈরি না হয়, সেই কারণে এই উদ্দেশ্য নিয়ে এই পিতৃমাতৃ পূজন আমাদের এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছে। এই কারণেই যে আজকে ছোটদের মধ্যে সম্মান করা, ছোটদের বড়দেরকে সম্মান করার দিকটা একদম উঠেই যাচ্ছে। সমাজের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যাতে না হয়, গুরুজনদের যাতে বাচ্চারা সম্মান করতে পারে এবং বড় হয়েও যাতে এই সম্মানটা থাকে, তাদের মনে এই প্রভাবটা যাতে পড়ে, সেই কারণেই এইটা করা হয়। ভীষণ ভালো একটা উদ্যোগ। আধুনিক যুগে মানে বাবা মাদের স্থান তো বৃদ্ধাশ্রমে, তো সেখান থেকে যদি বাচ্চাদের এখন থেকে একটু শেখানো যায় যে বাবা মার স্থান বৃদ্ধাশ্রমে নয়, মনের মন্দিরেই হওয়া উচিত, খুব ভালো। মানে এই ধরনের ধর্মীয় আচার আচরণের মাধ্যমে যদি বাচ্চারা একটু শেখে এবং ভবিষ্যৎ প্রজন্মেও যদি বাবা মাকে একটু শ্রদ্ধা করে, এতে মানে খুবই উপকার হবে। এতে সমস্ত দেশবাসীর কাছে একটা কথা এখানে রাখতে চাই, প্রত্যেকটা স্কুলের কাছে, শুধু পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ নয়, সমস্ত ইংলিশ মিডিয়াম, সমস্ত বাংলা মিডিয়ামের কাছে আমার বিনীতভাবে আবেদন, প্রত্যেক দাদা দিদি আর যারা ইংলিশ মিডিয়াম তারা টিচাররা যেমন আছেন, তারা যদি এই অনুষ্ঠানটা করেন, আমাদের মনে হয় না যে ভবিষ্যতে আমাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে। পিতৃমাতৃ পূজন নিয়ে বলবো, আগের বছর এটা হয়েছিল, ঠিক আছে, আমরা এর আগে পাইনি, এটা নতুন শুরু করা হয়েছে। কারণ এই বিদ্যালয়ে নানা রকম অনুষ্ঠানের সাথে যুক্ত, নানা রকমের আচার আচরণ অনুষ্ঠানের মানে পড়াশোনার সাথে সাথে পঠনের সাথে সাথে এখানে শেখানো হয়। কিন্তু এখানে যেমন ঠাকুমা সম্মেলন বলে একটা নতুন হয়েছিল এবং পিতৃমাতৃ পূজনটা আবার আগেরবার পেয়েছি, এবার আমরা পেয়ে আমরা খুবই গর্বিত, ঠিক আছে, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর অনুষ্ঠান। মানে একজন শিশুকে তার মধ্যে তার বাবা মা যে শ্রেষ্ঠ, তার বাবা মা যে তাকে বড় করছে কীভাবে বা ভগবানের সমতুল্য, সে আসনটা দেওয়া হলো, তাকে এখন থেকে সেটা বোঝানো হচ্ছে। এবং জলপাইগুড়িতে আর অন্য কোনো স্কুলে এটা করা হয়নি, এখনও পর্যন্ত হয়ও না। আচ্ছা, এবং তার সাথে একটা জিনিস, যেটা আমরা এখন শিশুকে কি করছি, মানে নানা রকম কম্পিটিশনের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সারাদিন প্রেশার, মানে ওদের যে ছেলেবেলাটা সেটা আমরা হারিয়ে ফেলছি। কিন্তু এখানে অনুষ্ঠানটা হওয়ার পর কিছুক্ষণের মধ্যে যে মুহূর্তটা এসেছিলো, তখন আমাদের মনে হলো যে ও আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, সেটা একটা ভালো জিনিস বোঝা যায়। এটা ভারতীয় সংস্কৃতি এবং এই ধারা বয়ে নিয়ে চলছে এই স্কুলের ইতিহাস যদি ঘাটা যায়, তাহলে দেখা যাবে ভারতীয় সংস্কৃতি, বৈদিক সাহিত্য, বৈদিক চর্চা সবটাই এই স্কুলের মধ্যে মানে রন্ধ্রে রন্ধ্রে, ইটে ইটে গাঁথা। তো আমরা এই সংস্কৃতি বাচ্চাদের মধ্যে যাতে সম্পূর্ণরূপে ভরে দিতে পারি এবং নতুন পরবর্তী প্রজন্ম যেন এই সংস্কৃতি বয়ে নিয়ে যেতে পারে, সেই সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই স্কুলে আমাদের আসা এবং সব দিক থেকে এই আশা আমাদের পূরণ হয়েছে। আর মাতৃপিতৃ পূজন এই আয়োজনের মাধ্যমে আমরা যেমন বাচ্চাদের শেখাতে পারি যে মা বাবা গুরুজন
ভগবান তুল্য, এবং আমরা নিজেদের মধ্যেও এই আচরণ যেন সম্পূর্ণরূপে ভরে নিতে পারি, যাতে আমরা বাচ্চাদের শেখাতে পারি যে বাচ্চারা যেন তাদের মা বাবা এবং তার গুরুজনকে ভগবান তুল্যভাবেই পুজো করে, এবং পরবর্তী প্রজন্মকে এই বার্তাই এই স্কুল কিন্তু দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আপনি কি চান যে পরবর্তীতে অন্যান্য স্কুলেও এরকম ধরনের অনুষ্ঠান করা উচিত? অবশ্যই অবশ্যই, এই ঘাটতি কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে এবং মা বাবাদের মধ্যেও, যে তাদের যে গুরুজন আছে তাদের মধ্যে ভক্তি শ্রদ্ধার অনেক অভাব তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। যেন এই অভাব তাদের মধ্যে না জন্মায় বা এই অভাব যেন গুরুজনরা না অনুভব করে, সেটা কিন্তু প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে শেখানো প্রয়োজন।